श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्जनुतं शरण्यं वेत्तात्यहं प्रणतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संविहित त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
हरे वेणुं करात् निपतितं स्खलितं शिखण्डं भ्रष्टं च पीतवसनं वज्राजसूनु जस्यैककटाक्षसरघात् विमुक्षितस्य साराधिका परिचरामि कदा रसेन। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर জানিয়েছেন জড় জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের বিস্তর ব্যবধান। স্বর্গের সঙ্গে মর্তের ব্যবধান বললে অন্যায় হবে। গৌড়ীয় গোস্বীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন এই দৃশ্যমান প্রাকৃত জগতের সঙ্গে এই জড় জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের এক বিস্তর ব্যবধান রয়েছে, অনন্তের ব্যবধান বললেও ক্ষতি নেই। সেখানে রক্ত মাংসের ধারণা, দুর্গন্ধ দূষিত বিচার, প্রাকৃত মন বুদ্ধি এগুলো নিয়ে অপ্রাকৃত জগতের বিষয়ে প্রবিষ্ট হয়ে যাওয়ার ধৃষ্টতা এটা উচিত হয় না। বাস্তবিক পক্ষে এই যে বিস্তর পার্থক্য, এর মধ্যে মায়াদেবী এমন এক ব্যবধান রেখে দিয়েছেন যে ব্যবধানটাকে তুলে ফেললে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই, কিন্তু দেখতে দেবেন না। একটা ব্যবধান রেখে দিয়েছেন মায়াদেবী, সেই মায়াদেবীর ব্যবধান হলো মায়ার ব্যবধান, যার জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না আমরা, আর দেখতে পাবো বলে মনে হয় না। কিন্তু আশা রাখি, যেহেতু প্রভুপাদের বংশে নাম লেখাবার সুযোগ পেয়েছি। বাস্তবিক পক্ষে দেখা যায় শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করবারও অধিকার আমাদের নাই। শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ভেবে নেব একটা মেয়ে ছেলে। রাধা গোবিন্দের বিলাস মানে হলো একটা মেয়ে ছেলের সঙ্গে একটা বেটা ছেলের একটা কেশ। ঠিক আমাদের প্রাকৃত জগতে যে দুর্গন্ধ দূষিত বিষয়গুলো হয়, যেগুলো নিয়ে অভ্যস্ত, সেই ধারণাটাই আসবে। যার জন্য প্রভুপাদ অত্যন্ত তটস্থ থাকতেন। তিনি দুঃখের সঙ্গে বলতেন, আমি যে কারণেতে জগতে এসেছিলাম, ভজন রাজ্যের অনেক গুপ্ত কথাগুলো জানাবার জন্য, শ্রী রাধা গোবিন্দের গুপ্ত কথা, অনেক গম্ভীর রহস্য, এখানে কোনো রকমের দুর্গন্ধ দূষিত বিষয় নাই, কিন্তু এই সব গুপ্ত কথা বলবার আমি আর সুযোগ পেলাম না। আমি এই জগতের খালি অনর্থগুলো, জঙ্গলগুলো কাটতে কাটতেই আমার সময় হয়ে গেল। এই জগতে যে জঙ্গল পড়ে রয়েছে, অনর্থের জঙ্গল, এই লোকেদের মধ্যে খালি জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে এদের মনকে নির্মল করব, এইটা করতেই আমার সময় হয়ে গেল, আর পেরে উঠলাম না। আমার পক্ষে আর বলা হলো না, বড় দুঃখের বিষয়। পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ অনেক গুপ্ত কথা লিখেছেন। বিশ্বভানু নন্দিনী রাধারানীর তিনি নিজজন, কিন্তু তিনি অনেক গুপ্ত কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তার আর সুযোগ তিনি পেলেন না। আমরা শাস্ত্রেতে পাই প্রবোধানন্দ সরস্বতীপাদের বিজ্ঞানভিত্তিক বিচারে, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃত পুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। বাস্তবিক পক্ষে গৌর লীলাটা সম্পূর্ণরূপে গৌরাঙ্গের যে লীলা, শ্রীমান মহাপ্রভুর যে লীলা, গৌর লীলা, এই লীলাটা হলো কৃষ্ণ লীলার পুঙ্খানুপুঙ্খরূপ ব্যাখ্যা।
বাস্তবিক পক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলাগুলো তিনি করলেন আবির্ভাব থেকে আরম্ভ করে অন্তর্ধান পর্যন্ত, সেই সমস্ত লীলাগুলো অন্য কিছুই নয়, সেগুলো শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত যে বিলাস। এ কী করলেন গোবিন্দ, এর পুঙ্খানুপুঙ্খারূপ উত্তর তিনি দিয়ে গেলেন, কিন্তু আমরা বুঝতে পারলাম না। কারণ বাস্তবিক পক্ষে রূপের আনুগত্য করলে, বাস্তবিক পক্ষে যখন কেউ রূপ গোস্বামীপাদের আনুগত্য করে বাস্তবিক অর্থে, নিষ্কপট অর্থে, তখনই সেই রূপানুগ ব্যক্তির হৃদয়েতে গৌরাঙ্গের যত কিছু লীলা করেছেন, তিনি যত কিছু শিক্ষা দিয়েছেন, সেগুলো সব উদ্ভাসিত হয় হৃদয়ে। রূপগোস্বামীপাদের শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গেই গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা আদর্শ যা কিছু রহস্য সব রূপানুগ ব্যক্তির হৃদয়েতে পরিস্ফুটিত হয়। এর মধ্যে মেকি কিছু নাই, বানানো কিছু নাই, বাস্তবিক সব সত্য। কাজেই গৌরলীলাকে কৃষ্ণলীলার বিস্তর এক ব্যাখ্যা বলা যায়, এটা তিনি তৈরি করে গেলেন, যাতে কেউ কোনোরকমভাবে যারা ভজনে আসছেন শ্রী শ্রী রাধা গোবিন্দদেব তাদের অপ্রাকৃত বিলাসকে যেন কোনোদিন ভুল না বোঝেন। কিন্তু হায় কপাল, তার ঠিক বিপরীতই হচ্ছে, অর্থাৎ ভুলই বুঝছেন। তারা কখনোই এর মধ্যে প্রবিষ্ট হতে পারছেন না। যেও জোর করে প্রবেশ করার চেষ্টা করছেন, তাতে করে ভয়ঙ্কর বিপদের সৃষ্টি হচ্ছে। সমাজে যতটুকু ছিটে ফোটার সুযোগ ছিল সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আর পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না, এগুলো সব শেষ হয়ে গেল। আমি জোর জবরদস্তি শ্রী রাধা গোবিন্দের লীলাতে প্রবিষ্ট হতে পারি না। কাদের অধিকার আছে সেই সম্বন্ধে রূপ গোস্বামীপাদ লিখেছেন, সনাতন গোস্বামীপাদ লিখেছেন, জীব গোস্বামীপাদ লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, পরম কেশব গোস্বামী গুরুমা সবাই লিখেছেন। কিন্তু পড়ে কে, জানে কে? আমাদের তো কোনো চাহিদা নাই। যেখানে প্রভুপাদ প্রতিজ্ঞা করে বলেছেন আপনাদের আর অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না, প্রভুপাদ প্রতিজ্ঞা করে বলছেন আপনাদের আর অন্য জন্মের জন্য অপেক্ষা করতে, এই জন্মেই আপনারা পাবেন। কিন্তু সাবধান, যে রূপানুগ শুদ্ধ গুরুবর্গ গুরুদেব, তার যেন আপনারা কোনো অবমাননা করবেন না, সর্বাঙ্গীনভাবে যেন তার আনুগত্য করবেন, তাহলে এই জন্মেই সমাধান পেয়ে যাবেন, আর অপর জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। কিন্তু এ কথা কাউর কর্ণে প্রবিষ্ট হয় না, হওয়া খুবই মুশকিল। আজ শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, তার অপ্রাকৃত আবির্ভাব সম্বন্ধে আমার কি ধ্যান ধারণা থাকতে পারে? আমি জড়ভদ্র জীব, আর রাধারানীর আবির্ভাব হলেই বা কি আর না হলেই বা কি, আমার তো সবই এক, আমার তো এর মধ্যে কোনো পার্থক্য দেখি না, একই। রাধারানীর আবির্ভাব হলে কি? কিন্তু রাধারানীর আবির্ভাব কি আজকেই হয়েছিল? বলে রাধা অষ্টমী, হ্যাঁ, বাহ্য দৃষ্টিতে আজকেই শ্রীমতী রাধারানী আজকের তিথিতে আবির্ভাব হয়েছিল। কিন্তু আমি কৃষ্ণ জন্মাষ্টমীতে এক কথা গুপ্ত কথা বলেছিলাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ কখনই আলাদা থাকেন না। এমনকি এ কথা ভাগবতের মহিমা প্রসঙ্গে স্কন্দ পুরাণে বলা রয়েছে, যেই রাধা সেই গোবিন্দ, আর যেই গোবিন্দ সেই রাধা, যেই রাধা সেই গোবিন্দ, যেই গোবিন্দ সেই রাধা। এ আবার কি কথা? রাধা আলাদা দেখছি, গোবিন্দ আলাদা দেখছি, আপনি বললেন একই। স্কন্দ পুরাণের মহিমাতে বলছেন স এব সা, যিনি সে তিনি সে, একই।
যেটা স্বরূপ গোসাইয়ের মতো বিচক্ষণ গৌরাঙ্গের নিত্য পার্ষদ এটাকে গুপ্ত কথাটাকে পরিষ্কার করে খুলে দিয়ে গেছেন। শ্রী শ্রী রাধা কৃষ্ণ লাদিনী শক্তির अस्माद एकात्मनो, হ্যাঁ এই কথা বলে দিয়েছেন। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির अस्माद एकात्मनो ओपी দেহবেদম গত উতৌ, বাইরে দেহবেদ কিন্তু অন্তরে এক। এই কথা কিন্তু শাস্ত্রে বলা রয়েছে, তথাপি কেউ বোঝেনি। এমনকি উপনিষদেও আমি দেখিয়ে দিতে পারি আপনার, কিন্তু চোখ নেই। আমরা দু চারটে বই কিনে খুলতে যা পণ্ডিত হব, আমাদের তো আনুগত্য নাই, আমাদের অনুভব আসে না। আমাদের গুরুবর্গ শ্রীধর গোস্বামী মহারাজ বলেছেন, খালি পৌপাদের দিকে গেলে তাকালে অন্তর থেকে কেউ যদি তাকায় আত্মি নিয়ে, বলছেন তাকাবার সঙ্গে সঙ্গে শাস্ত্রের সব অর্থ প্রকাশিত হয়। স্ট্রেঞ্জ কথা। খালি পরম পূজ্য শ্রীধর গোস্বামী বলছেন, এই যে সরস্বতী স্বরূপ অপ্রাকৃত সরস্বতী, খালি তার দিকে অন্তঃকরণ থেকে যন্ত্রণার সঙ্গে আমার যে অবস্থা, খালি তাকালে পরেই শাস্ত্রের অর্থগুলো প্রকাশিত হতো। তথাপি আমরা বঞ্চিত হয়ে গেলাম। বড় দুর্ভাগ্যের কথা, বড়ই দুর্ভাগ্যের কথা, আমরা এটা অনুভব করতে পারলাম না। উপনিষদে বলা আছে, কিন্তু উপনিষদে পরিষ্কারভাবে বলা আছে যে ভগবান ছান্দোগ্য উপনিষদে বলছেন, একো অহম বহুস্বাম, এক আছি আমি বহু হইব। বেদে বিভিন্ন জায়গায়, উপনিষদে বিভিন্ন স্থানে সমস্ত গুপ্ত ইন্ডিকেশন দেয়া আছে। শ্যামাৎ সবলম প্রপদ্যে, ছবলাৎ শ্যামম প্রপদ্যে, অর্থাৎ শ্যামসুন্দরকে, শ্যামসুন্দরের চরণে ধরলে পরে শ্রী শ্রী শ্রীমতী রাধারানীকে অনুভব করা যাবে। আর শ্রীমতী রাধারানীর চরণ কমলকে যদি জোর করে ধরা যায়, তাহলে শ্যামসুন্দরকে বলে শ্যামাৎ সবলম প্রপদ্যে, ছবলাৎ শ্যামম প্রপদ্যে। এমনকি ব্রহ্মা পর্যন্ত ভাগবতে গুপ্তভাবে বলে গেছেন। প্রত্যেক সময় নতুন নতুন দিক থেকে এইসব আলোচনাগুলোর প্রয়োজন পড়েছে, বিভিন্ন দিক থেকে। সেখানে আকাশের রংটা বর্ণনা করছেন, ওই আকাশের রঙের সঙ্গে শ্যামসুন্দর রকের বর্ণনা। আর বিদ্যুৎপাত হচ্ছে ভগবান শ্যামসুন্দর যে বিদ্যুৎ রঙের যে বিদ্যুৎবাস, এইটা যে পড়েন, এটা কিন্তু রাধারানীকে সম্মান দেওয়ার জন্য। এতটাই সম্মান ভগবান গোবিন্দের হৃদয়েতে রয়েছে, শ্যামসুন্দর গোবিন্দের হৃদয়েতে রয়েছে রাধারানীর জন্য, সেটা তিনি কোনো কথা বলে বোঝাতে পারবেন না। তিনি কিছু ব্যাখ্যা করে, কিছু বক্তৃতা দিয়ে বোঝাতে পারবেন না। খালি আপনি যদি শ্যামসুন্দরের অন্তঃকরণ দেখতে পারেন, তাহলে বুঝবেন কতটা আরতি রয়েছে রাধারানীর চরণের জন্য। যদি জাগতিক কোনো মেয়ে ছেলে হতো, তাহলে তো ভর্তি মেয়ে ছেলে চারিদিকে রয়েছে, তাহলে তার জন্য তো শ্যামসুন্দরের কোনো তিনি তো সৃষ্টিকর্তা। আমাদের রায় রামানন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সামনে রায় রামানন্দ সংবাদের বইতে আমি ওখানে উল্লেখ করে দিয়েছিলাম, কি অদ্ভুতভাবে রায় মহাশয় গুপ্ত রহস্যগুলো গৌরাঙ্গের কাছে খুলছেন, আর গৌরাঙ্গ একেবারে আনন্দে সেন্সেশনে ভরে উঠছেন। বলে কি করে তার হৃদয়ে এইসব প্রবেশ হচ্ছে, এগুলো বলছেন তিনি। এগুলো কোনো বাইরের কোনো ভালোবাসা নয়। কালকে যেটা বলছিলাম
একটা রক্ত মাংসের পিণ্ড আর একটা রক্ত মাংসের পিণ্ডকে দেখলো, দেখে আকর্ষণ হয়ে গেল। কিছুদিন পরে যদি ওই রক্ত মাংসের পিণ্ডের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়, আর তখন ভালোবাসা থাকে না, তখন ফেলে দেয়। যেখানে আমি বলেছিলাম যে প্রকৃতি দেবী, যাকে আমরা মা বলি, যখন এক রক্তমাংসের পিণ্ড আরেক রক্তমাংসে আকর্ষিত হয় এবং ভোগ করার চিন্তা করে, চেষ্টা করে, তখন প্রকৃতি মা জীব বার করে এমন করে, বলে কী করছিস, আমাকে ভোগ করছিস, আমি তো মা, আমি তো মা, প্রকৃতি মা, আমাকে তোরা ভোগ করছিস। এই জন্য জিহ্বা বার করেন তিনি, লজ্জায়, হায় হায় আমাকে ভোগ করছিস তোরা। অর্থাৎ বাস্তবিক পক্ষে বিচার করলে জগতের কোনো বস্তু আমাদের ভোগের জন্য নেই, জগতের কোনো ভোগ্য বস্তু আমাদের নেই, জগতের কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনোটাই আমাদের ভোগের জন্য নয়। সমস্ত বস্তুগুলো শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবার জন্য নিয়োজিত আছে, তাদেরই সব কিছু, তাদের জন্যই এই জগৎ জীবগুলোকে সুযোগ দিয়েছেন। তারা যদি কোনো মতে উপলব্ধি করতে পারে তাহলে অগ্রসর হোক আমার কাছে, তাহলে আমার কাছে আসুক, আমি তাদের সুযোগ দিয়ে দিলাম। বিভিন্ন রূপ ধারণ করে আমি এলাম, শাস্ত্র, সাধু, ধাম, নাম, বিভিন্ন রূপ ধারণ করে আমি তাদের কাছে প্রকাশিত হলাম। যার সামান্যতম বিবেক আছে, বুদ্ধির উন্মেষ হয়েছে, করে নিক, ক্ষমতা থাকলে আসুক আমার কাছে। তাদের যদি ইচ্ছা থাকে আমার কাছে আসুক, আমি আসবার রাস্তা খোলা রেখেছি, কিন্তু তারা আসছে না, আমি কি করব? আমি আসবার রাস্তা খোলা রেখেছি, আমি নিষ্ঠুর নয়। তাহলে ভগবতের মহিমা কীর্তনে স্কন্দ পুরাণের মহিমাতে বলছেন সএবসা, যিনি রাধারানী তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধারানী। খালি দুই ভাগ হয়ে এটা লীলা করবার জন্য ইচ্ছা করে তিনি দেখাচ্ছেন, আর কিছু নয়। তিনি ইচ্ছা করে লীলা করবার জন্য, নালে লীলা হবে না। শক্তির সঙ্গে ভগবানের যে বিলাস, এটাকেই বলে লীলা। যখন শক্তিকে তিনি সম্পূর্ণরূপে নিয়ে নেন, নিয়ে যদি নিজের মধ্যে অবরুদ্ধ করে রাখেন, তখন আর কোনো লীলা নেই, বিলাস নেই, কেউ নেই, কিছু নেই। বেদান্তে বলছিলাম আলোচনা প্রসঙ্গে, কোনো কিছু নেই, কিছুই নেই, কিছু নেই, তার মানে ভগবানও নেই না, ভগবান আছেন, ভগবান আছেন, কিচ্ছু নেই, সব তিনি। অপ্রাকৃত জগতের কথা বলছি না, প্রাকৃত জগৎ সমস্ত তিনি প্রত্যয়, যেটা আমি 87 নম্বর অধ্যায়ে ভাগবতের যেটা আলোচনা করেছিলাম, জয় জয় যায়য়ামজিত দোষ গৃহীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ অগ জগধূক সামখিল শক্তবোধকতে। এখানে বলছেন সমবরুদ্ধ সমস্ত ভগ, সমবরুদ্ধ সমস্ত ভগ, ভগবানে ভগবানের পাওয়ার, যা কিছু ভগ সমস্তকে তিনি গুটিয়ে নিয়ে নিজের মধ্যে অবরুদ্ধ হয়ে নিশ্চিষ্ট হবে, যোগমায়ার দিকে নজর রেখে সব ছেড়ে দিয়েছে। তখন কোনো বিলাস আমরা দেখতে পাচ্ছি না, সম্ভব হচ্ছে না। এইভাবে দেখা যায় যে ভগবানের সঙ্গে তার শক্তির যত বিলাস হবে, সেই বিলাসগুলো আমরা দেখ, এমনকি বৈষ্ণবগণ এরাও কিন্তু শক্তি, শক্তিতত্ত্ব, এরা শক্তিতত্ত্ব। প্রত্যেকেই বেদান্ত সূত্রের বিচার অনুযায়ী শক্তি এবং শক্তিমান ব্যক্তি পার্থক্য নেই, একই। আমাদের জগতে বিচার আলাদা, কিন্তু অপ্রাকৃত জগতে শক্তি শক্তিমত্তর অভেদ। শক্তি এবং শক্তিমান আলাদা দেখা গেলেও আলাদা নয়, কিন্তু
শক্তি এবং শক্তিমান এক এবং অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই। ওই জন্য ভাগবতের প্রথম স্কন্ধে যেটা বলা আছে, বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি সত্যতে। অদ্বয় জ্ঞান তত্ত্ব মানে একটাই তত্ত্ব, দুটো নেই। মায়াবাদী এখানে ভুল করেন, এক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বহু হতে পারেন, লীলা একই, তত্ত্ব এক, বহু রূপে প্রকাশ করে অনন্ত জগৎ জুড়ে তিনি খেলা করতে পারেন, এটা তারা ভুলে যায়। তাদের এটা গ্রহণ করতে লজ্জা হয়। তারা বলেন ব্রহ্ম একটাই তত্ত্ব, আর তো আমরা কিছু নেব না। আচ্ছা, ব্রহ্মটাকে নিয়ে কি টানাটানি করবে? কি পাবে? প্রভুপাদ বলছেন ব্রহ্ম মধ্যে কি পাবেন আপনারা? চিন্মাত্র অনুভূতি। প্রভুপাদ বলছেন চিন্মাত্র অনুভূতি পাবেন। হয়তো বড়জোর আপনি এই অনন্ত ব্রহ্মের যে অনেক ওপরে উঠে চেষ্টা করলেন, জলের মধ্যে যেমন মাছ খেলা করে এরকম খেললেন ব্রহ্মে, কিন্তু এটা তো কোনো চিৎবিলাস তো নাই, এর মধ্যে তো কোনো চিৎবিলাসের অভাব। চিৎবিলাস কোথায় পাচ্ছেন? প্রভুপাদ জানাচ্ছেন যারা ব্রহ্ম পর্যন্ত উঠে টানাটানি করছেন, ওরা চিন্মাত্র অনুভূতিতে পড়ে থাকবেন। আর যদি বলেন যারা যোগী পরমাত্মা পর্যন্ত যাবে, আর পরমাত্মা পর্যন্ত যেতে পারে, তাতে লাভটা কী হল? পরমাত্মা পর্যন্ত গিয়ে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার হলো জীবাত্মার, এটি তো পরমাত্মা তো আছে, কিন্তু যোগ করতে করতে এটা অনুভব হবে, পারবে, দেখতে পাবে, সেটাতেই বা সেবার কোনো প্রসঙ্গ নাই, আছে কি? কিন্তু যখনই ভগবত তত্ত্বের সন্ধান পাবেন, তিনি সেব্য, আমরা সেবক, এই ভাবনাটাকেই মায়াবাদী খুন করতে চায়। মায়াবাদীর বিচার হলো এটাকে খুন করে ফেলো, এটা রাখবো না, সেব্য সেবক সম্বন্ধের কোনো বিচারই রাখবো না, তাই তোমাদের ঝামেলা, আমরা এসব রাখবো না। নিত্য সেব্য, আমি নিত্য সেবক, তুমি নিত্য দাস ইত্যাদি কীর্তনগুলো আমরা পড়ি। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু লিখেছেন, কিন্তু হলে কি হয়? অনুভবের গেলা কসরা, অনুভবকে হৃদয়ে আগুনের মতো পরিস্ফুরণ করতে অনেক কিছু করতে হয়। তার আচরণের দেখা, চলা ফেরা, কথা, খাওয়া, কিছু কারোর থেকে নেওয়া, এতভাবে চলতে হয় সাবধানভাবে, যাতে আমার চেতনার কোনো রকমভাবেই ক্ষতি না হয়, আমার চেতনার যেন কোনো রকমভাবে ক্ষতি না হয়। গুরু বৈষ্ণবের কোনো স্বার্থ নাই, তারা বলেন কেবল এটা করলে চেতনা পাবে, বুঝতে পারবে, ধীরে ধীরে বাড়ছে শক্তি। আর যেভাবে তুমি নিশ্চয় খেয়াল খুশির মধ্যে চলতে যাচ্ছ, তাতে হবে না, লাভ হবে না। এখন প্রশ্ন হলো, শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে একটা ইঙ্গিত দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে। সেখানে গোপিকারা বলছেন, গোপিকারা সেখানে গুপ্ত রহস্য বলছেন যে রাধারানী যখন শ্যামসুন্দর আবির্ভাব হলেন, তখন গুপ্তরূপে রাধারানীও তার সঙ্গে এলেন, কেন শক্তি মন্ত্র হবে। আর রাধারানী এসে যাকে বলা হয় সর্বলক্ষ্মীময়ী, মহালক্ষ্মীও বলতে পারো, মহালক্ষ্মী রুক্মিণীকে বলা যায় সর্বলক্ষ্মীময়ী, অর্থাৎ সমস্ত লক্ষ্মী অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে আবির্ভাব হন, লীলা করেন, সব রাধারানীর চরণ থেকে এসছে, আর কোনো জায়গা থেকে। যেমন ভগবত তত্ত্বের সব অবতার আবেশ সব তার থেকে এসছে, শক্তি তত্ত্বের যা কিছু সব রাধারানী থেকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তিনি সেব্য ভগবান, তিনি সেব্য ভগবান, ইনি সেবক ভগবান বা সেবিকা ভগবান, দুজনেই ভগবান। বাঞ্ছা করব, ইনি সেব্য ভগবান, ইনি সেব্য ভগবান,
ইনি সেব্য ভগবান, আর ইনি হলেন সেবিকা ভগবান। সেব্য তার সেবা, এটা দেখাবার জন্য তিনি নিজেই রাধারানী রূপে এসছেন, তিনি নিজেই এসছেন, এটা প্রমাণ করলেন গৌরলীলাতে। আর শ্যামসুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুকে অ্যারেস্ট করলেন, করে বললেন বলুন আপনি কে? ও এমনি দেখেছো তুমি, তুমি তো মহাভাগবত, যাহা যাহা নেত্য পড়ে তাহা কৃষ্ণ, ওটা চালাকি রাখো প্রভু, বলো তুমি কে সত্যি করে। যখন চেপে ধরলেন তখন আর পালাতে পারলেন না, তখন বললেন দেখো কাউকে কিছু বলো না, তুমি এক পাগল আমি এক পাগল, দুজনেই পাগল। ওই আমাদের কথা শুনলে পরে লোকে, আমি সেই একই রসরাজ মহাভাব, একই দেহেতে, বলো না কাউকে, এসব লজ্জার কথা বলতে যেও না। রসরাজ মহাভাব আমি সেই। এই রাধারানীর যে ভাবটা, অঙ্গকান্তি ভাব, এগুলো সব যে চুরি করলেন গৌরাঙ্গ, এটার পেছনে রহস্য কি? এর পেছনে রহস্য হলো যে এই রাধারানী তার ভাব এবং অঙ্গকান্তি চুরি করে তিনি অনেকগুলো উদ্দেশ্য সিদ্ধি করলেন। এগুলো গৌর পূর্ণিমায় আলোচনা করলে ভালো হয়। অনেক সিদ্ধি করলেন। প্রথম কথা হলো শ্রীমতী রাধারানী কী আনন্দ পায় আমার থেকে, আমি তো জগতের, কিন্তু সে কী আনন্দ পায় আমি বুঝতে পারি না। আর তার ভাবটা কি, আমার প্রতি ভালোবাসার রকমটা কি চায়, কি ধরনের আস্বাদন পায়, সেগুলো জানবা, অনেক কিছু জানবার তার বিষয় ছিল। এই জন্য তিনি নিলেন, কেন তিনি যদি কৃষ্ণরূপে থাকেন তাহলে কোনো মতেই রাধারানীর অন্তঃকরণে না প্রবিষ্ট হলে কখনোই তিনি এই আস্বাদনটা পাবেন না। তিনি তো সেব্য ভগবান, সেব্য ভগবান সেবিকার অন্তরে সেবক হলে কী বা বলে জানা যাবে না। ওই জন্য তিনি প্রবিষ্ট হয়ে গেলেন, অর্থাৎ তার ভাব অঙ্গকান্তিকে চুরি করলেন। যাই হোক, এখন ভাগবতী মহাপুরাণে ইঙ্গিত দেয়া রয়েছে, সেখানে বলছেন গোপিকারা, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা সদত্রধি দ্বৈত দীক্ষুতাম দীক্ষুতাবকা তৈধিতা শব স্তাং বিচ্ছিন্নতে। গোপিকারা বলছেন আমাদের মরে যাওয়ার কথা ছিল, যেহেতু তুমি আমাদের বিরহ সাগরে ফেলেছিল, যেহেতু তুমি আমাদের বিরহ সাগরে ফেলেছ, আমাদের মরে যাওয়ারই কথা, তবে মরছি না। কারণ কি? কারণ আমাদের মন তোমার চরণে আমরা জমা রেখেছি, আমাদের মনটা কিন্তু তোমার চরণে, আমাদের মন এবং প্রাণ তোমার চরণে জমা রেখেছি, আর তুমি তো অমৃতময় পুরুষ, ওই জন্য আমরা মরছি না, নাহলে মরে যাওয়ারই কথা। আমরা বিন্দুমাত্র তোমার বিরহ সহ্য করতে পারি না, কিন্তু বেঁচে রয়েছি একটি কারণে, কারণ আমাদের মন প্রাণ তৈ ধিস্তা সব অশুভ, অশুভ হচ্ছে সবসময় প্রাণ, শিকত, বালি, বর্ষা, এগুলো সবসময় বহু বচন হবে, এগুলো এক বচন হয় না। সেই জন্য বলছেন অশুভ। কোনো ব্যক্তি যদি লেখে আমার প্রাণ, তাহলে অশুভ লিখতে হবে। তৈ ধিতা শব, তোমার চরণে আমাদের প্রাণ, অশুভ মানে প্রাণ আমরা গচ্ছিত রেখেছি, এই জন্য বেঁচে আছি। কিন্তু এখানে একটা কথা আপনারা খেয়াল করলেন না, জয়তি তেধিকম জন্মনাব্রজ শ্রেয়ত ইন্দিরা সদত্রয়ী, এর মানেটা কি হলো? শ্যামসুন্দরকে বলছেন তুমি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে, তুমি যখনই জগতের আবির্ভাব হলে সঙ্গে সঙ্গে যেন গোপন রূপে মহালক্ষ্মী, অনেক লক্ষ্মী যেন এটাকে সাজিয়ে দিল ইচ্ছে করে। ব্রজমণ্ডল এমনিতেই সাজানো আছে, খালি একটা শব্দ জয়তি তেধিকম, জয়তি তেধিকম জন্মনাবে, এরা সাজানোই ছিল, কিন্তু তোমার জন্মের সঙ্গে সঙ্গে যেন একটা এক্সিলেন্সি তৈরি হয়ে গেল, যেগুলো আশা করা যায় না। চমৎকার,
যেমন নদী, নালা, খাল, বিল, গাছপালা, আকাশ, বাতাস, পাখি সমস্ত যেন কথা বলছে, নাচছে। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবতে এই যে গৌর পূর্ণিমাতে হয়েছিল, বলছে বৃন্দাবন দাস বলছে এরা কোনোদিনই নাম করে নাই ভগবানের। কি কেউ তো হরে কৃষ্ণ বলতে বলতে গঙ্গায় যাচ্ছে চান করতে, কীরকম ব্যাপার, এরা কোনোদিন নাম বলে নাই। ঠিক সেরকম গৌরাঙ্গ আবির্ভাবের সঙ্গে সঙ্গে যেমন এই ধরনের প্রভাব দেখা গেছিল, ব্রজমণ্ডল নবদ্বীপ সেই আছে। কেন কে যেন লক্ষ্মী যেন লুকিয়ে সবগুলোর মধ্যে একটা এমন একটা আন্দোলন সৃষ্টি করে দিয়েছেন, আনন্দের আন্দোলন, যেটাকে থামানো যাচ্ছে না। তার মানে কি বুঝলেন? শ্যামসুন্দরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে গুপ্তরূপে শ্রীমতী রাধারানী এসে গেছেন। এটি মানে হলো তো জয়তি তেধিকম জন্মনাব্রজ শ্রেয়ত ইন্দিরা। ইন্দিরা কাকে? ইন্দিরা রাধারানীকে বলা হয়। ইন্দিরা লক্ষ্মী দেবীকেও বলা যায়, কিন্তু ইন্দিরার রূঢ়িবৃত্তি, বাস্তবিক যদি বৃত্তি বলা যায় তাহলে কিন্তু রাধারানীকে বলতে হবে। শ্রেয়ত ইন্দিরা শশ্বত অত্রহী, চারিদিকে যেন কি একটা সাজিয়ে দিল। তার মানে রাধারানীর আবির্ভাব শ্যামসুন্দরের আবির্ভাব সঙ্গে সঙ্গেই হয়ে গেছিল। কিন্তু বাহ্য দৃষ্টিতে আমাদের একটা সুযোগ দেওয়ার জন্য এখানে শ্রীমতী রাধারানী তিনি জগতে আবির্ভাব হলেন। গুরুতত্ত্বের চরমতম বা অ্যাবসিলিউট পয়েন্ট, গুরুতত্ত্বের একবারে সর্বাঙ্গীনভাবে অ্যাবসিলিউট তত্ত্ব, এটা হলো রাধারানী। যদিও আমরা জানি কৃষ্ণম বন্দে জগৎ গুরুম, এগুলো জানি, কৃষ্ণ তো গুরু বটেই, কৃষ্ণ জগতের গুরু, ঠিক আছে। কিন্তু গুরুকে স্বাভাবিকভাবে আমরা ধরি সেবক তত্ত্ব। বল্লাভজি মহারাজ গুরু। শ্রীমতী রাধারানী তিনি কিভাবে শ্যামসুন্দরকে সেবা করতে হয় এটাকে দেখাবার জন্য তিনি প্রাণপণ শত গঞ্জনা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ, অত্যাচার সহ্য করেও, প্রভুপাদ বলছেন বৃষভানু নন্দিনী এত অত্যাচার, এত অপমান, এত কিছু বাধা সত্ত্বেও শ্যামসুন্দরের সেবা ছাড়েন নাই। আর আমরা সামান্য একটু তিল থেকে তাল হলে ও থাকুন আমি চললাম, এটা আমাদের সেবা। আমি থাকবো না এখানে, আমরা থাকবো না, আমাদের অসুবিধা হয়ে গেছে, তা থাকবো কেন? সুবিধা হলে থাকবো, অসুবিধা হলে থাকবো না, অন্য ব্যবস্থা করে নেব। এই হচ্ছে আমাদের স্বভাব চরিত্র। এখানে শ্রীমতী রাধারানীর গুরুত্বটা বুঝতে গেলে দু চারটে কথায় বোঝা যাবে না। যদি কারোর কপাল ভালো থাকে, ছিল রূপগোস্বামীপাদের আনুগত্যে, অর্থাৎ আমাদের ভক্তিবিনোদ আনুগত্যে, বহুপাদের আনুগত্যে যদি কোনো দিন কপাল গুণে সেই অবস্থায় উঠতে পারে, তার নিরন্তর আনন্দের সাগরে ভেসে যাবে। তখন বুঝবে শ্রীমতী রাধারানীর নাম শুনলেই বুক ফেটে জল আসবে, চোখে জল আসবে। তা নাহলে এই সামান্য একটা মেয়ে ছেলে এই ধারণেই আসবে, যার জন্য আমি বলতে খুবই লজ্জা পাই। আমার বলবার ইচ্ছা না থাকলেও বলতে হবে, কারণ কেউই এই গুপ্ত তত্ত্ব অনুভব করার যোগ্যতা লাভ করেছে কি করে নাই, তাদের আচরণ এবং ভজনেই বোঝা যাবে, নাহলে বোঝা মুশকিল ব্যাপার। শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বলতে গিয়ে এই কথা বলা যায় যে ভগবান গোবিন্দ যখন দ্বারকালীলা করছিলেন তখন কিন্তু রুক্মিণীর সামনে গুপ্ত কথা বলে ফেলেছিলেন। ওখানকার মহিষীরা কিছু মাথায় ঢুকছে না যে কি কারণে শ্যামসুন্দর বিষ্ণা পুরো ভেসে যায় রোজ, কি ব্যাপার? আমাদের এখানে এত বৈভব, এত আনন্দ, আমরা সব সেবা করছি তার, তা কী ব্যাপার? কী জন্য তার বিষ্ণা রোজ ভেজে যায়, বিষ্ণা পুরো কাদা হয়ে যায় রোজ।
যখন এই রহস্যের কথা কিছু জানতে পারলেন, তখন এই মহিষীগণ এই ব্রজের এদের কৃপা নেওয়ার জন্যও এসছিলেন। ওগুলো স্কন্দ পুরাণের মহিমা আছে, বাকি অন্তর্ধান করলেন, বাকি এসছিলেন উদ্ধবের কাছে শুনতে ভগবানের মহিমা, ব্রজবাসীদের মহিমা পরিষ্কারভাবে এখানে বলা আছে। এই যে এত অপমান অপদস্থ সব কিছু সহ্য করে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলতে বাধ্য হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলতে বাধ্য হলেন যে আমি তোমাদের কাছে ঋণী, আমি তোমাদের কাছে এমন ঋণী যে এই ঋণ আমার শোধ করবার কোনো ক্ষমতা নেই। বাকি জগতের জন্য আমার প্রতিজ্ঞা আছে, বাকি সমগ্র জগতের জন্য আমার প্রতিজ্ঞা আছে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কিন্তু তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না, ব্রজবাসীদের ঋণ তো শোধ করা যায়ই না, আর বিশেষ করে তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি যদি দেবতাদের মতো অর্থাৎ ব্রহ্মার মতো আয়ু লাভ করি, যে ব্রহ্মার একদিনের মধ্যে ৭১ চতুর্যুগ ঘোরাঝোরা করে, সেই ব্রহ্মার মতো আয়ু পেয়েও আমি তোমাদের কিন্তু ঋণ শোধ করব ন পারে অহম নিরবদ্ধ সংযুজম বিবুদায়ু সাপিব জামা অভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্ভ প্রতিয়াতু সাধনা। তোমরা নিজেদের সাধুত্বের দ্বারা নিজেরাই সন্তুষ্ট থাকো, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর সেই গোপিকাগণের মধ্যে সর্বাধিকা শ্রীমতী রাধারানী, যিনি ছাড়া গোপিকা মহলের অস্তিত্বই কল্পনা করা যায় না। ন পরে অহম নিরবদ্ধ সংযুজম জামা আভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্ভ প্রতিহাতু সাধনা। এইটা ভগবান হাত তুলে দিয়েছেন গোপিকাগণের সামনে। রাধারানী আমার পক্ষে সম্ভব না। যখন রুক্মিণীর সঙ্গে গোপন কথাটা বলে দিয়েছিলেন, রুক্মিণী যখন প্রশ্ন করছেন, অনেক কথা আমি বলবার সুযোগ পাইনি, রুক্মিণীর কাছে তিনি বলছেন আমি নিষ্কিঞ্চন, আমার কিচ্ছু নেই, তুমি নিষ্কিঞ্চন, বলো কি? তোমার তো অনন্ত ব্রহ্মাণ্ড তোমার রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড, প্রাকৃত অপ্রাকৃত, তুমি বলছো তুমি নিষ্কিঞ্চন, কি করে হয়? সেইটার প্রমাণ ভগবান গোবিন্দ দিয়েছিলেন যে আমার একমাত্র সম্পত্তি হলো শ্রী বিশ্বভানু নন্দিনী, তার চরণকমল হলো আমার সম্পত্তি। আমার বুক চিরে যদি দেখাই, দেখবে একমাত্র এই জরাধারণই চরণ রয়েছে, আর আমার সম্পত্তি কিছু, ওইটাই সম্পত্তি আমার। বাকি এগুলো তো আমার করতে হয়, করছি, কর্তব্য। সত্যিকারের সম্পত্তি যদি বলো, তাহলে আমার সম্পত্তি শ্রীমতী রাধারানীর চরণ, সর্বদাই যার চরণ আমি বক্ষেতে রেখেছি। এ কথা জড়জগতের যারা কামপাগলা তাদের মাথায় ঢুকতে পারবে না। অবশ্য জয়দেব গোস্বামী এটা লিখেছেন, কিন্তু লিখলে কী হবে, কে বুঝবে? কে? কোটি 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 জনসংখ্যার মধ্যে আমাদের সদানন্দ স্বামী লিখেছেন, কোটি কোটি জনসংখ্যার মধ্যে 1 2 2 4 জন কি পারবে বুঝতে? এদের মধ্যে কেউ পারবে যারা বাস্তবিক এই কথাটা বুঝবে? তিনি বলেছেন, যার জন্য তার চরণদ্বয় আমি সবসময় আবদ্ধ করে রাখি হৃদয়ে। কত বড় মহাপুরুষ! তিনি অনুভব করলেন যে এত রেয়ার, এতটাই সুদুর্লভ, শ্যামসুন্দরের পক্ষে শ্রীমতী রাধারানীর চরণকমলটা এতই সুদুর্লভ যে এটা কল্পনা করা যায় না।
কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, চৈতন্য চরিতামৃত বলছেন। একমাত্র শ্রীমতী রাধারানীর চরণকমল যে সম্পত্তি, জয়দেব গোস্বামী সেই কথাটা গীতগোবিন্দে লিখতে গিয়ে সংকোচ বোধ করছিলেন। কী করে লিখি, হ্যাঁ এটা বোধহয় আমার মাথায় কিন্তু ভূত ঢুকেছে নাকি, এ কী মনের মধ্যে আসছে লিখবা, এটা লেখা যাবে না। শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীর চরণকমলকে মাথায় নিয়ে বক্ষে কাঁদছেন, ধ্যাৎ এটা হয় নাকি, ধ্যাৎ এ কী করে হয়, এ তো সাক্ষাৎ ভগবান। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চান করে আসি, যাই চান করে খেয়ে দে, পরে সুস্থ মাথায় বিচার করব, আমি যাই, আমার মাথা খারাপ হয়ে গেছে। পদ্মাকে বললেন, পদ্মা আমি নদীতে চান করে আসি, হ্যাঁ এসে তারপর তুমি সেদিকে ঠিক করো। এদিকে নন চান করতে গেছেন, এদিকে শ্যামসুন্দর জয়দেবের বেশে চলে এসছেন। এসে কী গো তুমি ফিরে এলে, আপনি ফিরে এলেন, যে আজকে চিন্তা করলাম আর গঙ্গায় অনেক দূর অজয় নদী চান করতে, এখানেই চান করে তোমার কাছে তাড়াতাড়ি খিদে পেয়েছে বড়, তাড়াতাড়ি লিখতে বলো একটু বিশ্রাম করে। অথচ জয়দেব চলে গেছেন কিন্তু চান করতে এত দূর, এখানে শ্যামসুন্দর চালাকি করে স্নান করে খাওয়া দাওয়া করে এবার গিয়ে একটুখানি শোয়ার ভান করলেন, আর পদ্মা তার চরণকে টিপে দিচ্ছেন সুন্দর করে। কিন্তু আজকে এক অদ্ভুত, রোজই স্বামীর চরণ তিনি সেবা করেন, কিন্তু আজকে যেন বিদ্যুতের মতো খেলছে, চরণ ধরতেই যেন বিদ্যুতের মতো খেলছে, কি ব্যাপার বুঝতে পারছে না, আর গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। আমার স্বামীর গায়ে তো এরকম জ্যোতি ছিল না, মুখ ফুক এত সুন্দর লাগছে কল্পনা করা যায় না। ইতিমধ্যে তাকে বিশ্রাম করতে দিয়ে তিনি যখন প্রসাদ পাচ্ছেন স্বামীর উচ্ছিষ্ট, এই সময় জয়দেব গোস্বামী সেখানে প্রবেশ করেছেন, করে দেখছেন পদ্মা তোমার কি মাথা খারাপ হয়ে গেল, তুমি খেতে আরম্ভ করেছো আমাকে ছেড়ে দিয়ে, এইরকম চরিত্র তোমার কবে হলো? পাগল হয়ে লাফিয়ে উঠেছে, কেঁদে একেবারে অ্যাক্সেস খাওয়া থেকে উঠে পড়েছেন, ভূত দেখেন, সেখানে কাঁদতে আরম্ভ করেছেন। আপনি তো নিজে এলেন, এসে তো বললেন যে ঘরে চান করব, প্রসাদ পেলেন, তারপর আপনি বিশ্রামে গেলেন, আমি আপনার চরণ যে তারপর তো আমি আর আপনি আবার লেখাটা ভুলে যাব বলে আবার লিখলেন, হ্যাঁ লিখলাম, সঙ্গে সঙ্গে মাথায় ঘুরে গেছে, তাহলে বোধ হয় সেই শ্যামসুন্দর এসছে, কই চলো দেখি, গিয়ে দেখে লেখা দিয়ে দেখে যেই লেখাটা লিখতে তিনি লজ্জা করছিলেন এটা শ্যামসুন্দর নিজে লিখে দিয়ে গেছেন। সরগরর মণ্ডলন মম শিরসে মণ্ডলম দেহি পদ পল্লবম উদাহরণ, দয়াময়ী আপনার তোমার চরণ আমার মাথায় দাও, এটা লিখে দিয়ে গেছেন স্বয়ং, এতে লজ্জা করার কিছু নেই, এটা সত্যি, এটা তোমার হৃদয়ে যে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে। আমি শ্রীমতী রাধারানীকে এইভাবেই শ্রদ্ধা করি, ভালোবাসি, তোমার লজ্জা করছে লিখতে, কিন্তু লজ্জা করলে হবে না। সরগরল মণ্ডলম মম শিরসে মণ্ডলম দেহি পদ পল্লবম উদাহরণ। এইভাবে আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে কিছু অনুভবের দেওয়ার চেষ্টা করলাম, যে কতটা শ্রদ্ধা এবং ভক্তি শ্যামসুন্দরের শ্রীমতী রাধারানীর চরণ কমলে। যে শ্রীমতী রাধারানী না থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না, গোবিন্দ অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যার জন্য যখন বিরোধী পক্ষকে শ্রীমতী রাধারানীর বিরোধীকে চন্দ্রাবলীকে যখন পদ্মা, আমার যদিও এসব কথা আলোচনা উচিত, যদিও সংক্ষেপে ওপর আলোচনা করছি, লজ্জাহীন, যখন চন্দ্রাবলী দুঃখে কাঁদছেন শ্যামসুন্দরকে পাওয়া গেল না, তখন পদ্মাবলী তার বান্ধবী এসে খবর দিলেন, সখী এবার তোর রাস্তা ক্লিয়ার, কোনো চিন্তা নেই। কি ব্যাপারটা কি বলতো দেখি, বলছে রাধা মরছে, মাধা মরবার অবস্থায়, মরবে, এইবার মরে যাবে, মরে গেলে তোর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আর তোর কোনো ঝামেলা নেই, তুই পেয়ে যাবি। তখন চন্দ্রাবলী এতটাই রেগে গেল এ কল্পনা করা যায়। বলে ছাগলি তুই বলিস কি, এই যে শ্যামসুন্দরকে ছিটে ফোটা পাই এটা তো ও আছে বলে,
আর যদি ও না থাকে শ্যামসুন্দরকেও পাবো না, ভ্যানিশ হয়ে যাবে। বলিস কি, এটা সুখবর? এটা তুই সুখবর নিয়ে এলি যে রাধা মরছে, এটা সুখবর হলো? রাধা মরলে তো কৃষ্ণও গেল, আর পাবো না, এটা ভুল কথা। কাজেই অপ্রাকৃত জগতের যে সেবা করবার জন্য যে বাহ্য দৃষ্টিতে লড়াই, এটাও অপ্রাকৃত। আমরা গোশালার লড়াইয়ের সঙ্গে তুলনা করতে পারবো না। গোশালার স্বার্থের লড়াই করবো না, ও করবে না, কিন্তু ওই লড়াইটা তা নয়। ওখানে পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজ বলছেন, এই যে গুরু ভাইয়ের সঙ্গে একটু প্রতিযোগিতা সামান্য হলো, এটা কে কত বেশি সেবা করবে এই প্রতিযোগিতা। আমি সেবাটা করব না, আমি সেবা করব না, আমি করব, এই যে আমি সেবা করব, প্রভুপাদের আমি, এই যে আমি সেবা করব, আমিত্ববোধ, সেটা তো আমাদের মধ্যে এলো না। এটা তো আমাদের মধ্যে এলো না। কে তুই মানুষ কবে, এইটা আমার তো এলো না, যে আমি সেবা করব, তোমাকে করতে দেবো না, আমি করব, করে নিলে বাঁচি, আমার শরীরটা বাঁচবে, এরকম ভাবনা। তাহলে আমিত্ববোধটা শরীর এবং মন নিয়ে জড়িয়ে রয়েছে, এর বাইরে যাওয়ার কোনো রাস্তা কিছু নাই। প্রভুপাদ বলছেন, অপ্রাকৃত জগতে বৃন্দাবনের অন্তঃকরণে শ্যামসুন্দরের সেবার বৈশিষ্ট্য, সেবার আনন্দ নেওয়ার জন্য যে গোপিকাগণ ব্যস্ত, তাদের দেখা যায় দুটো পার্টি আছে, একটা চন্দাবলীর পার্টি, একটা হচ্ছে রাধারানীর পার্টি। রাধাচরণের নিষ্ঠা প্রমাণ করেছিলেন আমাদের প্রভুপাদ। আমি এ প্রসঙ্গে কিছু আলোচনা করব। রাধাচরণের নিষ্ঠা প্রমাণ করেছিলেন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী। রাধাচরণের নিষ্ঠা কেমন নিষ্ঠা? রঘুনাথ দাস গোস্বামী পাদ 2-3 দিন পর পর এক ফল মাঠা খেতেন। কোনো এক ব্রজবাসী দেখলেন বাবাকে ঠকাবো, একটু বেশি করে খাওয়াবো, তিনি কি করলেন, এমন দোনা নিয়ে এলেন, বড় বড় পাতা, বড় বড় পলাশ পাতায় দোনা নিয়ে এলেন, এসে এক দোনা। রঘুনাথ দাস জিজ্ঞাসা করলে, কাহা মিলো, মানে কোথা থেকে পেলি তুই ইতনা বড় দোনা, এত বড় দোনাটা কোথায় পেলি? বলে সখীস্থলী যাকে লায়ও হ্যাঁ। সঙ্গে সঙ্গে মাটা নিয়ে দূর করে ফেলে দিলেন, দূর হ তুই এখান থেকে, তুই ওখান থেকে নিয়ে এলি। চন্দ্রাবলীর জায়গা, যে চন্দ্রাবলী শ্রীমতী রাধারানীকে দিনরাত কাঁদায়, সে মরতে চায় আমার দয়াময়ী, আমার রাধারানী, তার জায়গা থেকে অন্ধকার করে দেয় রাধারানীর ক্ষেত্রকে, তার কাছ থেকে তুই নিয়ে দূর হ, আমি খাবো না, ফেলে দিলেন। তাহলে কত বড় রাধানিষ্ঠা! এগুলো তো আমার এখানে আলোচনা করতেও লজ্জা করছে, কে বুঝবে কে? প্রভুপাদের জীবনে রাধানিষ্ঠা, আমি আজকে ইংরেজি কথা কিছু আলোচনা করছিলাম, অদ্ভুত। কোন সাধু রাধানিষ্ঠায় আছে তোমাদের বুঝবার ক্ষমতা নেই, তোমরা চিনতে পারবে না। আমাদের পরম পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজ, গুরু মহারাজ, এরা কিন্তু প্রভুপাদকে বুঝতে পারতেন। তিনি যে অপ্রাকৃত রাধানিষ্ঠায় প্রতিষ্ঠিত, যে কোনো ক্রিয়াকর্ম করুক, যে কোনো কথা বলুন, যে কোনো সিদ্ধান্ত করুন, যে কোনো জিনিস লিখুন, যা কিছু বলুন, যা কিছু করুন, আপাত দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে বিপরীত মনে হলেও ওই ক্রিয়াকর্মের পেছনে তার রাধানিষ্ঠাই দায়ী। তিনি রাধারানীর আনুগত্যে শ্যামসুন্দরের চরম সেবা করবার জন্য ওই পদক্ষেপ নিয়েছিলেন। তার অনুগত জনরাই অনেকে বুঝতে পারল না, তার অনুগত বলে যারা দাবি করেন তারাও তাকে চিনতে পারল না, তারা ভুল বুঝলেন। প্রত্যেকটা ক্রিয়াকর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ, প্রত্যেক সিদ্ধান্ত বিচার যা কিছু করেছেন, এগুলোর একটা একটা অ্যানালিটিক্যাল যদি বিচার করা যায়, সব কিছুর মধ্যে শ্রী রাধা নাস্ত, রাধা দাস্য, এইটি হচ্ছে মূল কথা। এগুলো সব মূলে হলো রাধা দাস্য।
ঠিক যেমনভাবে শ্রীমতী রাধারানী তার চতুর্পার্শ্বে যে বিরোধী লোকরা আছেন, জটিলা কুটিলা আদি, এগুলোকে বঞ্চনা করে তিনি নিরন্তর শ্রী শ্যামসুন্দরের সেবায় লেগে থাকবেন। এইটাই তার জীবনের ব্রত, এটা তার জীবনের ব্রত। সেবাব্রত কাদের আছে তাদেরকে দেখলে চিনতে পারবেন, যদি চোখ থাকে, অন্ধ হলে চিনতে পারবেন। কাদের জীবনে সেবাটাই ব্রত, প্রাণ যায়, সেবা করব তারপর মরব, সেবা আমি করব, আমি ভগবানকে ছাড়ব না, গুরু বৈষ্ণবকে ছাড়ব না। এটা সবার জীবনে দেখতে পারবো না আমরা, কদাচিৎ, রেয়ার এগুলো দেখা যায়। খালি আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, এটার কথায় পরে আসছি। শ্রী শ্যামসুন্দর কথা দিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গে বিলাস করব, যার জন্য গোপিকাগণ সমস্ত ছেড়ে দিয়ে চলে এলেন। তখন শ্যামসুন্দর তাদের সঙ্গে মজা রসিকতা করছেন। আরে এত রাতে এভাবে কেউ আসে, এই ঘরে কি বলবে, কত লোক, যাও তোমার বাড়ি যাও শিগগিরই, গিয়ে পতি কত কেউ আছে সব সেবা করো। তখন গোপিকারা কাঁদতে আরম্ভ করলেন, বললাম আমরা কি ছেড়ে এসছি এই জন্য ফেরত যাব বলে? ব্রুতাগমন কারণম, সব তিনি আকর্ষণ করে আনলেন বংশীধ্বনি। আবার এখন বলছেন ব্রুতাগমন কারণম, কি কারণে এলেন তোমরা, কি কারণে আমার কাছে এলে? আরে কী কারণে এলে তুমি জানো না? তুমিই তো ডাকলে, বংশীধ্বনি করে আমরা সব ছাড়খাড় করে দিয়ে চলে এলাম। এখন বলছো ব্রুতাগমন কারণম, এ গোপিকাগণ কী জন্যে এলে এত রাত্রে? ঘোর সত্য নিষেবিত এই রাত্রের মধ্যে, এটা তো ঠিক নয়। এভাবে রসিকতা, কারণ একমাত্র কৃষ্ণের অধিকার আছে বঞ্চনা করার, আর বাকি লোক যেগুলো বঞ্চনা করে তারা তার শাস্তি পাবে। বঞ্চনা করার অধিকার একমাত্র শ্যামসুন্দরের। রাধারানীও কাউকে বঞ্চনা করেন না, তিনি সরলা, কিছু হলেই কাঁদতে আরম্ভ করেন, কোনো সমাধান পান না। তখন ললিতা বিশাখা এতে বোঝায়, তুই কাঁদছিস যে, থাম। শ্যামসুন্দর, এগুলো অনেক রহস্যময় কথা, গোপন কথা, এগুলো এখানে আলোচনার বিষয় নয়। সেখানে বলছেন শ্রীমতী রাধারানী তিনি এই বিমুখ সমাজকে, জটিলা কুটিলার মতো যারা বিজনেস, যাদের কমার্শিয়াল ব্রেন আছে, যারা প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট করেন, তাদেরকে বঞ্চনা করে দিয়ে তিনি নিরন্তর শ্যামসুন্দরের সেবায় লেগে থাকবেন। এটা তার ব্রত জীবনে, এটা তিনি করে দেখিয়েছেন। যে কথাটা প্রভুপাদ বলছেন যে আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, বাবা আমাকে প্রায় বলতেন, আমার প্রভু এই জগৎকে বোকা বানিয়ে দিয়ে আপনি হরিভজনে নিয়ে যেতে থাকেন, ওদের পাল্লায় পড়বেন না। ওরা কি চায়, আচ্ছা আচ্ছা নে নে টাকা চাই নে, প্রভুপাদ এই কথা করতেন। ঠিক এই নীতি, জানেন তিনি কার টাকার লোভ আছে। কিছু টাকা তিনি নিয়ে বলছেন, না আমার বলবো না, আমার সবাই পূজ্য, এই টাকাটা একটু রাখো তো, না আপনার কাছে টাকাটা তো এটা এক্সট্রা, আমি পরে দরকার হলো তোমার তো চেয়ে নেবো। এইভাবে তিনি কাউকে টাকা দিয়ে, কাউকে সম্মান দিয়ে, প্রতিপত্তি প্রতিষ্ঠা দিয়ে চরম বঞ্চনা করেছেন। কিন্তু তারা বঞ্চিত হতে চায় বলে বঞ্চনা করেছে, তার ইচ্ছে ছিল না বঞ্চনা করবে। গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত পদম প্রণমামি সদা প্রভুপাদ পদম। গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত, অচিন্ত পদম। কিভাবে তিনি তোমাকে আমাকে ঠকিয়ে দেবে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তিনি অন্তঃকরণ দেখতে পারেন, এ ঠকতে চায়, এ চিটার, একেই ঠকিয়ে দেবেন। কত লোক ঠকে চলে গেছে। পরমহংস বাবাজি মহারাজ এভাবে গুপ্ত কথাটা বলতেন, জগতের লোক তাদেরকে ভোগা, ঠিক এই ভাষাটা, জগতের লোককে ভোগা দিয়ে
আপনি হরিভজনে নিয়োজিত থাকুন, অন্তর নাম করে যান, ওরা এগুলো নিয়ে থাকুক, ওরা ওইটি ভালোবাসে, থাকতে দিন ওদের। আমাদেরও এইটা শিখতে হয়, এই ঠিক একই ফর্মুলাতে আমাদের চলতে হয়। খালি দেখতে হয় কে বঞ্চনা করতে এসছে, কি করতে এসছে, তো তার আমার আচরণে কাউকে বঞ্চনা করার কোনো ইচ্ছা নাই, কি যে বঞ্চিত হতে যা বঞ্চিত হয়ে যাবে, কিছু করার নেই, কপাল না থাকলে হরিভজন। শ্রীমতী বিশ্বভানু নন্দিনী তিনি জানেন জটিলা কুটিলা কোনো মতেই আমাকে শ্যামসুন্দরের সেবা করতে দেবে না, বরঞ্চ কলঙ্ক লটাবে, কলঙ্ক লটাবে। সেই জন্য তিনি যে কোনোভাবে ফন্দি করে ওদেরকে বঞ্চনা করে দিয়ে শ্যামসুন্দরের সেবায় থাকতেন। এ সমস্ত শ্রীমতী রাধারানী যত গ্রুপ আছে, ললিতা, বিশাখা, চম্পক, সব এদের তুঙ্গবিদ্যা, প্রত্যেকেই এই টেকনিকটা তারা কৌশল, কিভাবে বিপরীতমুখী জনগণকে ঠকিয়ে দিয়ে তাদেরকে ভোগাবাণী দিয়ে শ্রীমতী রাধারানীর দ্বারা শ্যামসুন্দরের সেবা করাবেন, মিলন করাবেন, আর তার সঙ্গে তারাও সেবা করবেন। শ্যামসুন্দর যদি রাধারানীর সঙ্গে মিলিত হন, তখন তোরাও সেবার সুযোগ পাবেন, তো এরাও পাবেন আনন্দ। এই কমার্শিয়াল মাইন্ডেড, যেটাকে বলে পদ্মানীতি, যেটা অনেক কথা বলবার সময়ও কম, কংসের মা এই পদ্মানীতিতে ছিল। তিনি বলতেন কৃষ্ণ কেন ওদের জন্য এত আকর্ষণ হয় বলতো, এই বৃন্দাবনের জন্য, জানিস তোরা কী কারণ হতো? বলো ওরা তন্ত্রমন্ত্র জানে, এই ছেলেটাকে সরল, একে তন্ত্রমন্ত্র করে ওই জন্য কাঁদে, নাহলে কী জন্য কাঁদবে বল? এখানে এত ঐশ্বর্য সব কিছু রয়েছে, নন্দবাবা চালাকের গুরু ঠাকুর, জানিস না? বলে দুটো একটু মাখন ফাখন দেয়, এটা ওটা দেয়, আর ওকে খাটিয়ে নেয় কতক্ষণ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গৌমাতার ওই সেবাগুলো পয়সা ছাড়া। ওইখানে পয়সা, লোক লাগতে গেলে পয়সা লাগতো। কত চালাক দেখ নন্দবাবা, পদ্মার এটা বিচার। নন্দবাবা কত চালাক দেখো, যদি 2-4টে 10টা লোক 20টা লোক লাগাতো, কত মায়না দিতে হতো। এটা একটা পাতলা ছেলে শ্যামসুন্দর এর দ্বারা করিয়ে নেয়, ও খবরটা দেখে যেতে দিবি না ওখানে, সব বদমাস ওগুলো সব। এই হলো পদ্মানীতি। ও খালি প্রফিট অ্যান্ড লস জানে, ওর হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা, কোনো কিছু নম্রতা কিচ্ছু নাই। এরকম আমাদের মধ্যে কেউ পদ্মা আছে? ঠিক কোনো ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ কিচ্ছু বোঝে না, বুঝতে চায় না। ঠিক ব্যবসায়ী লোকের এটা দেবো, এটা নেবো। আর এভাবে কি আর পারমার্থিক রাজ্যের এটাকে সংগঠন চলে? চলে না। কত কিছু হবে, তার মধ্যে সহনশীলতা রাখতে হবে। শ্রীমতী রাধারানী কুন্দাবলীর দ্বারা এটা প্রকাশ করলেন কি, যদি সূর্য পূজা করাও, জটিলাকে বলছেন তুমি তোমার বউকে দিয়ে যদি সূর্য পূজা করাও, তাহলে কিন্তু অনেক টাকা পয়সা আসবে। আর তাই তো শাস্ত্রে বলা আছে, তা নিয়ে যা, ওকে নিয়ে যা সূর্য পুজো করাবার জন্য। সূর্য পূজা গেল, সূর্য পূজার জন্য কত কেক, কত কিছু বানাতে হলো, পিঠা পিঠা সব কিছু, নাহলে ও তো দেবে না করতে। প্রভুপাদ এক এক জায়গায় যেতেন, বলতেন এদেরকে এই ফ্যাসিলিটিটা দিয়ে দে। কেন দেবো আমরা ফ্যাসিলিটি? আমি দেবো না। বুঝছিস না, ওদেরকে এই ফ্যাসিলিটি না দিলে ওরা আমাদের এত বড় প্রচার করতে দেবে না। তাহলে এটা কার নীতি হলো? রাধা দাস্য দেবে না, আমি জানি। ওই জন্য কাউকে কিছু দিয়ে একটা বড় সেবা ঘুরিয়ে দিতে চাই, একটা বিরাট সেবা হয়ে গেল, এত সামান্য নেই, করতে দেবে না। এটা প্রভুপাদের নীতি ছিল। শ্রীমতী রাধারানী সূর্য পূজার জন্য ব্যস্ত নয়, এটা পঞ্চ উপাসকদের কাজ। সূর্য, গণেশ, দুর্গা, শঙ্কর, এই তো পঞ্চ উপাসকের কাজ। এইটা রাধারানী কেন করবে রে বাবু? আপনারাও যেমন বোকা, রাধারানী ঠেকা পড়েছে পঞ্চোপাসক করবে, ওইটা একটা বাহানা। ওটার মাধ্যমে নালে করতে দেবে না। ওইটা কুন্দাবলীকে নিয়ে গেল, ওখানে কুন্দাবলীকে নিয়ে যেতে হবে,
আবার যখন যশোমতী মা যখন সকালবেলা শ্রীমতী রাধারানীকে ললিতা থেকে ডেকে পাঠান, কারণ এটা আশীর্বাদ আছে দুর্বাসার এবং বিভিন্ন যে এ রাধারানীর হাতের ভোজন করলে পরে অমৃতময়, আমার ছেলের আয়ু বাড়বে, আমার ছেলে কৃষ্ণ এর আয়ুটা বাড়বে আর স্বাস্থ্য ভালো হবে, ও খুব এই জন্য রাধারানীকে ডাকতে পারে। কিন্তু বিনা পয়সায় তো রাধারানীকে দেবে না। কুন্দাবলী এসে যদি বলে রাধারানীকে দাও রান্না, রাত আমার বাড়িতে কাজ নেই, এটা বলবে পদ্মাকে। এটা কি বোঝাচ্ছেন? জটিলাকে বোঝাচ্ছেন, দেখো তোমাকে প্রচণ্ড ভালোবাসে নন্দ মহারাজা এবং যশোমতী মা, আর তা তো বাসে, সেটা জানি, তার রাজত্বে রয়েছি। শোনো, তিনি তোমার এই বউকে তোমাকে চেয়েছে, একটু রান্না করে চলে, কী ক্ষতি? আর তার বদলে দেখো কত গয়নাগাটি দেয়, কত লক্ষ লক্ষ টাকার গয়নাগাটি রোজ দেয়, তাই কি না? কাপড় চোপড় গয়না, তা বটে, তাই যা নিয়ে যা, বেশি করে গয়নাগাটি দেবে, সম্পত্তি বাড়বে, ভালোই হলো। এই ভাব নিয়ে পাঠায়, নাহলে হারগিজ রাধারানীকে নন্দভবনে যেতে দেবে না। কুন্দবলী চালাকি করে কালকে কি পেয়েছিল মনে আছে? জড়োয়া হীরের ওই পেয়েছিলে নেকলেস, তাই তো বটে, যা 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 আজকেও যা, কিন্তু সাবধান, ওখানে একটা ছোঁড়া আছে কালো মতো, খুব সাবধান থাকিস, বিপদ করবে কিন্তু। বলে আমি ওর ছায়াই পড়তে দেবো না, তুমি কোনো চিন্তা করছো কেন? আমি আছি না, তুমি আমাকে বিশ্বাস করো না? আমাকে তো বিশ্বাস করো তুমি না, তোকে বিশ্বাস করি, যা নিয়ে যা, যেমন নিয়ে যাচ্ছি তোমার বউকে তেমন পৌঁছে দেবো তোমার হাতে, কোনো চিন্তা করো না। এইভাবে সূর্য পূজায় গেল। সূর্য পূজায় গিয়ে এবার এই জটিলা সন্দেহ হচ্ছে, কোথায় কি করে, আমিও যাই দেখি। গিয়ে দেখে ওরা কি করছে, সব আয়োজন। কুন্দবলী বলছেন, কোনো পূজারি পাওয়া যাচ্ছে না, এই জঙ্গলে কোথায় পূজারি পাবো? আর পূজারি না হলে পূজা কী করে করবি? তা আমার বউ কী করে, বেকার এলাম, দাঁড়াও আমি দেখছি কি করে পূজারি একটা খুঁজে দেখি গ্রামে এদিক ওদিক। খুঁজে গিয়ে কৃষ্ণকে কি করলেন, পূজারি সাজিয়ে ভালো করে পইতে দিয়ে নিয়ে এলেন। একে কোথায় পেলি? গর্গমণির শিষ্য। এই গর্গমণি সে মন্ত্র একেবারে ঝড়ে রেখে সব জানে, আসতে চাইছিল না কিছুতেই, আমি জোর করে নিয়ে এসেছি তাকে, খালি তোমার কাজ বলে কিছুতেই আসবে না। সে বলছে আমি এসব করি না, কিন্তু এসে পূজা করালো। সূর্য পূজার মাধ্যমে কি করলেন, শ্যামসুন্দরের সেবা করিয়ে দিলেন। তারপরে যাওয়ার সময় ভালো হীরের আংটি ফাংটি সব বিভিন্ন পয়সা এই তো শ্যামসুন্দরকে দিই। আমি এগুলো কি করব, আমি ত্যাগী মানুষ, ব্রহ্মচারী, আমার তো লাভ হবে না। যা তা যাই হোক, এগুলো আবার মধুমঙ্গল কী করলো, ওগুলো কেড়ে নিয়ে নিলো, দে আমাকে দে, আমার লাগবে। মধুমঙ্গল মজা করে, বলে আমার লাগবে, তোর লাগবে না, ছেড়ে, ওটা লুকিয়ে রয়েছে ওরা সব। এবার তারপরে এবার কুন্দাবলী বলছে, জানো এ কত বড় অ্যাস্ট্রোলজার, এ হাত দেখতে জানে বিশারদ, তাই নাকি? হ্যাঁ, বিরাট হাত, তোমার বইয়ের হাতটা একবার দেখিয়ে দাও, বইয়ের হাতটা দেখিয়ে দাও। এইভাবে কি করলো, বলছে আমি এইসব হাত ফাত দেখি না, আমার নিষ্ঠা ব্রহ্মচর্য আমি করবো না। সত্যি তো তাই, কৃষ্ণের মতো ব্রহ্মচর্য পৃথিবীতে কাউর নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে। এটি তো লোকের ধারণা, তারা জানে না কৃষ্ণের মতো ব্রহ্মচর্য পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারবে না। অনন্ত ব্রহ্মাণ্ড, তিনি শেষ কথা। কেন? বৈরাগ্যের শেষ কথা কৃষ্ণ। ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্বস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্য সব আছে। তাহলে বৈরাগ্যে যদি কৃষ্ণ টপমোস্ট হয়, তাকে কিছু স্পর্শ করে না, তাহলে এই কথাটা কোথায় মিথ্য হল? এটা কিন্তু হাসবার কোনো কারণ নেই। তিনি সবচেয়ে বড় বৈরাগী। আর যদি ভোগী হয়, তাহলেও অনন্ত ব্রহ্মাণ্ডে তার মতো শ্রেষ্ঠ ভোগী আর কেউ নাই। দ্য অ্যাবসলিউট এনজয়ার। জগতের যেখানে যা কিছু আছে সমস্ত কিছু ভোগ করার অধিকার একমাত্র একচেটিয়া অধিকার শ্যামসুন্দর। কেন? তারই তো সব। এটা তো আমরা বুঝি না, আমরা নিজে ভোগটা করে নিচ্ছে, আমাদের বেলায় দোষ, আমরা কৃষ্ণের কম্পিটিটর হতে চাই। এইভাবে দেখা যায় শ্রীমতী রাধারানী জল আনবার নাম করে শ্যামসুন্দরের সেবা করে আসেন, যমুনার জল আনবার নাম করে
রান্নাঘরে রান্না করার নাম করে শ্যামসুন্দরের সেবা করেন, চোখে জল আসে। তখন জটিলা বলেন, এই তোর চোখে জল কেন রে? বলছি দেখো না, ধোঁয়াতে জল আসে, এত ধোঁয়া, কাঁচা কাঠ। এদিকে কিন্তু ধোঁয়ারও ছলনা করি কাঁদে। এই কীর্তনগুলো আছে, কিন্তু এগুলো তোমাদের করবার এখন অধিকার নেই। নরোত্তম ঠাকুর অনেক গোপন গোপন কথা লিখেছেন, বড় অদ্ভুত জগতের কথা। এই শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া আমরা কোনোদিনই শ্যামসুন্দরের দর্শন রাধারানীর যত অনুগত জন, প্রভুপাদ, নয়নমঞ্জুরি আদি, নয়নমণি মঞ্জুরি সব রয়েছেন, তারা কমল মঞ্জুরি তারা রয়েছেন, এগুলো রয়েছেন। আর শ্যামসুন্দর জগতে সবাইকে কৃপা করবেন এটা আশা করা মুশকিল। নিজের আনন্দে নিজে থাকেন। আর এই রাধারানী তাকে ঘাড় ধরে নিয়ে এসে কৃপা করো আগে, সবাইকে কৃপা করো আগে। এটা রূপগোস্বামীপাদ লিখেছেন যে শ্যামসুন্দরের মতো মত্ত হস্তিকে শৃঙ্খলায়িত করেছেন একমাত্র রাধারানী। তে কাউর বসে থাকবে না, শ্যামসুন্দর কাউর বসে থাকবেন না, এতটাই তার তেজ। তাকে বশীভূত করেছেন, রূপগোস্বামীপাদ বুঝছেন, যেমন মত্ত হস্তিকে বশীভূত করে, ঠিক সেরকমভাবে রাধারানী বশীভূত করেছেন নিজের সেবার দ্বারা। এমন বশীভূত করেছেন যেখানে তিনি নিজে শ্রীমতী রাধারানীর চরণকে সেবা করবার জন্য, বন্দনা করবার জন্য ব্যস্ত হয়ে পড়েন, যেটা প্রভুপাদের কথা। প্রভুপাদ বলছেন এই শ্যামসুন্দরের সেবা তিনি এমনভাবে করেছেন, এমনভাবে করেছেন, এমনভাবে করেছেন, অ্যাবসলিউট সেবা। সেবা করতে করতে তিনি শ্যামসুন্দরেরও পূজ্যবস্তু হয়ে গেছেন। তিনি এমনভাবে শ্যামসুন্দরের সেবা করেছেন, সেই সেবা করতে করতে আজ শ্যামসুন্দরের পূজ্যবস্তু হয়ে গেছেন শ্রীমতী রাধারানী। যেখানে রাসলীলায় আমি সকালেও আলোচনা করছিলাম, যখন শ্রীমতী রাধারানী দেখছেন আজকে আমার শ্যামসুন্দরের পঞ্চায়েতি সেবা হচ্ছে, পঞ্চায়েতি সেবা, এই সেবা শ্রীমতী রাধারানীর পছন্দ হচ্ছে না। আজ আমার সেই শ্যামসুন্দরের আজকে পঞ্চায়েতি সেবা হচ্ছে, কি করে আমি সহ্য করব? এই জন্য কী করলেন, তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন। অন্তর্ধান করার সঙ্গে সঙ্গে কি হলো, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে না পেয়ে তিনিও অন্তর্ধান করলেন, খুঁজবার জন্য চলে গেলেন কোথায় শ্রীমতী রাধারানীর চরণ আছে। তিনিও খুঁজতে চলে গেলেন। সমস্ত রাসলীলাটা যেন তুরুপের তাসের মতো টুকরো হয়ে গেল। তুরুপের যেন ফুঁ দিলে উড়ে যায়। পুরো রাসলীলাটা একটা ছত্রভঙ্গ হয়ে গেল মুহূর্তের মধ্যে, যেই রাধারানী চলে গেল। অথচ এত গোপিকা রয়েছে, না বলো না। অর্থাৎ শ্রীমতী বিশ্বভানুনন্দিনী তিনি হলেন এই রাসলীলার আর রসলীলার, তিনি হচ্ছেন বাইন্ডিং ফোর্স, বাঁধন শক্তি। যেই শ্রীমতী রাধারানী ছেড়ে দেবে সব ছিটকে পড়বে, সব ছিটকে পড়বে। আর গোপিকাগণ শ্যামসুন্দর যখন অন্তর্ধান করলেন, শ্রীমতী রাধারানীকে এবং কৃষ্ণকে খোঁজবার জন্য পাগলের মতো জঙ্গলে খুঁজতে আরম্ভ করলেন। চলে গেলেন কোথায় শ্যামসুন্দর আছে, তাকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। শ্রীমতী রাধারানীর নাম সমগ্র ভাগবতে গুপ্তরূপে দেয়া রয়েছে। প্রভুপাদ বলছেন সমগ্র ভাগবতের রচনা হয়েছে শ্রীমতী রাধারানীর চরণের মহিমাকে প্রদর্শন করার জন্য, শ্রীমতী রাধারানীর চরণের মহিমাটাকে প্রকাশ করার জন্য সমগ্র ভাগবত। আর আপনি বলছেন রাধারানীর নামই খুঁজে পাচ্ছেন না, কারণ সেখানে গুপ্তরূপে সুখদেব গোস্বামী করেছেন। কারণ রাধারানীর নাম করতে গেলেই তার কথা আটকে যাচ্ছে, অশ্বসাত্ত্বিক বিকারে তুমি মূর্ছা যাচ্ছেন, কোনো মতে চেক আপ করে নিয়েছেন। সেখানে বলছেন ভাগবতে, সকালেও এটা আলোচনা করছিলাম, অনয়া আরাধিত নুনম ভগবান হরিশ্বর যম্ন বিহায় গোবিন্দ
প্রীতো যম আনয়ত রহ, যে শ্রীমতী রাধারানীর জন্য শ্যামসুন্দর আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, মানে কোনো পাত্তাই দিলেন, তাহলে না জানি সে কেমন সেবা করেছেন। অনায়া, তার দ্বারা শ্যামসুন্দরের এতই সেবা হয়েছে, অনায়া আরাধিতম, আরাধিতম মিন রাধা, গুপ্তভাবে রাধা নাম রয়েছে, যার দ্বারা শ্যামসুন্দর অনন্তকাল সর্বশ্রেষ্ঠ চরম আনন্দময় সেবা লাভ করে থাকেন, তার নাম হলো আরাধিত হয়ে থাকেন, তার নাম হলো রাধা। যার দ্বারা শ্যামসুন্দর সর্বশ্রেষ্ঠ আরাধিত হয়ে থাকেন, তার নামই তো রাধা, রাধা আরাধিত। কিন্তু মূর্খ লোক শ্রীমতী রাধারানীর নাম খুঁজে পায় না ভাগবতে। আমাদের সবাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তিনি চলে গেলেন এক শ্রীমতী রাধারানীর চরণের খোঁজে। তাহলে বুঝে দেখো তিনি কে, এবার বুঝে দেখো তিনি কে। তিনি কি কোনো মেয়ে ছেলে? তিনি কি কোনো মেয়ে ছেলে? রূপ গোস্বামী বা জীব গোস্বামীদের লেখাতে অনেক জায়গা আছে যেখানে চৈতন্য চৈতন্য পরিষ্কারভাবে বলছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। শ্যামসুন্দর ভগবান নিজে বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, আমি শিষ্য, রাধা আমার গুরু। এই কথা অনেক অনেক বিভিন্ন জায়গায় ছড়ানো আছে। অধিক চর্চা করার সময় আপনারা দেননি, সময় অল্প, এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। বেনম করাত নিপতিতম স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম ভজরাজ সোনু, ভজরাজ সোনু যস্যৈক কটাক্ষ সরঘাত বিমর্চিতস্য সারাধিকা পরিচরামি কদা রসেন। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু ভজ পতিতানাং পাবনে বৈষ্ণভ্যো নমো নমঃ। দে 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 মিষ্টি দে, মিষ্টি দে, ওদের মিষ্টি দে, তাড়াতাড়ি দে। কীর্তন কিন্তু তুই এদিকে আয়।